বানাইতে হয় সেভাবে করবেন, নিজে হাতে ব্যবহার করবেন। আপনার সামনে পশ্চিম দিকে কিবলামুখী তো বসবেন, তাই নামাজে বসতে কিবলামুখী বসে পশ্চিম দিকে একটা মোমবাতি জ্বালাবেন আপনার থেকে একটু দূরে, দূরে ওই মোমবাতির দিকে তাকিয়ে তাকিয়ে আপনি 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করবেন এবং সূরা ফাতিহার অনুবাদটা আপনি মুখস্থ রাখবেন। প্রথম থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করা শুরু করবেন। যখন আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন এই আয়াতটা 1008 বার তেলাওয়াত করবেন। 1008 বার তেলাওয়াত করা হয়ে গেলে বাকি আয়াতটা পড়ে আমল শেষ করবেন। 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে উঠে যাবেন। আপনার আজকের আমল শেষ। এভাবে একটানা 7 দিন আমল চালিয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? আবারও বলেন। আমার কথার উপরে কি আর বুঝতে কোনো পারছি। ইমরান ইমরান ভাই, হ্যালো ইমরান ভাই। জি ভাই, আজকের আমলটা আবার একটু হ্যাঁ ভাই বলেন। বলেন। আজকে আমার মোটামুটি আপনি যে বলছিলেন বুঝছেন, প্রতিদিন 1008 বার এভাবে 40 দিন, এটা মোটামুটি আমার তো গত 1 মাসে 31 দিন, আর আছে কয় তারিখ গেল, 7 তারিখ 8 তারিখ। দেখেন ভাই, আপনি ওই আমলটা তো করছেন আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি যেটা বলছি আপনি এটা করতে হবে। এটা তো ওই আমল না ভাই, এটা ওই আমল না, এটা অন্য একটা আমল। আমি আপনাকে বলছি আপনার সামনে 2 হাত বা 3 হাত দূরে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন। মোমবাতি জ্বালিয়ে ওই মোমবাতির দিকে তাকিয়ে থাকবেন এবং 1008 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতটা তেলাওয়াত করবেন। আজকের আমল আমি আবারও রিপিট করতেছি। ঈশার নামাজের পরে নামাজে বসে 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ তিলাওয়াত করবেন। শরীরে হাত ব্যবহার করবেন, রুমটা সুঘ্রাণ করবেন। আপনার সামনে 2 হাত বা 3 হাত দূরে একটা মোমবাতি জ্বালিয়ে রাখবেন। মোমবাতি জ্বালিয়ে রেখে আপনি 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং সূরা ফাতিহার অনুবাদটা সম্পূর্ণ আপনি মুখস্থ রাখবেন। তখন আপনি শুরু করবেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করা শুরু করবেন। যখন আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনি এই আয়াতটাকে 108 বার রিপিট করে পড়বেন, 108 বার পড়বেন। যখন 108 বার হয়ে যাবে তখন আপনি বাকি সূরাটা শেষ করবেন। সূরা শেষ করার পর 3 বার তাওবা 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি রুম থেকে উঠে যাবেন। আপনার আমল শেষ। এভাবে একটানা 7 দিন আপনি আমল চালিয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথাটা? প্রতিদিন কি মোমবাতি আবশ্যক? প্রত্যেকদিন, প্রত্যেক দিনে আপনি এই আমলটা 7 দিন চালাবেন। 7 দিনে আপনার মোমবাতি আবশ্যক। এবং আপনি এই ব্যবস্থাটা করবেন, আপনি একটা মোমবাতি জ্বালাবেন, যে মোমবাতিটা কমসে কম আপনার আধা ঘন্টা জ্বলে। কারণ 1008 বার পাঠ করতে সর্বনিম্ন হলে আধা ঘন্টা সময় লাগবে। সম্ভবত 10 টাকার উৎপত্তি হলে আধা ঘন্টা বেশি জ্বলবে। হয়ে যাবে। 10 টাকা দাম, 5 টাকা দামের কেউ জ্বালায় না, দ্রুত ধরে যাবে। আজকের ব্যাপারটা তো সকলে বুঝতে পারছেন ইনশাল্লাহ, নাকি? আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করি যে সূরাতুল ফাতিহা ওটা জি ইনশাআল্লাহ। বাংলাতে প্রথম একবারই পড়া লাগবো, পড়ার পরে কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বারবার পড়া লাগবো, তাই না? না 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 না, আপনার পড়া লাগবে না। আপনি শুধু কোনটা তিলাওয়াত করতেছেন এটা আপনার মনে মনে থাকলেই হলো। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর অর্থ হলো আল্লাহ দেখো আমাদের সঠিক সরল পথ। আপনি কি তেলাওয়াত করতেছেন এটা আপনার জানা প্রয়োজন। আপনি কি চাচ্ছেন এটা আপনার অবশ্যই জানা প্রয়োজন আছে। না, আমি ওইটা জানতে চাইছি, সেটা হলো কি যে সূরা ফাতিহার যেটা অর্থ, যে প্রথম থেকে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওটার অর্থ, ওটা অর্থ তার মানে অর্থটা পড়তে পড়তে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যায় ওটা বারবার পড়া লাগবো, তাই তো? ওটাতে তাই তো? অর্থটা শুধু আপনার জানা থাকলেই হইলো, আপনার অর্থ তো পড়া লাগতেছে না, আপনি তো পড়বেন আরবি। অর্থটা খালি যখন আয়াতটা পড়বেন আপনি কি তখন পড়তেছেন অর্থটা এটা, আপনি খেয়াল করবেন। মধ্যে কি বলতেছেন এটা আপনার বোধগম্য ভাষা, এটা বুঝতে হবে, বুঝছেন? এটাই হলো মূল দেখেন কথা। ভাই, আমাদের আমাদের জাতিগত বা মাতৃভাষা তো আরবি না, আমরা তো আরবির উপর ওইভাবে সম্পূর্ণ সবকিছু জানি না। এই কারণে আরবির পাশাপাশি আমরা বাংলাটা জেনে নিব, যাতে আমরা কি তেলাওয়াত করতেছি এটা আমাদের বুঝতে সুবিধা হয়। আমার কথাগুলো তো এবং স্পষ্ট বোঝা অন্তরে গেছে? ফিট করতে সুবিধা হবে। বুঝতে পারছি।
ইমরান ভাই, আজকের যে টপিকটা, এই দিন সিরাতাল মুস্তাকিম 7 দিন, এটা কি ব্যাপার, এটা করা হচ্ছে? ভাই, আপনি এখানে আছেন হাজিরাতে অলৌকিক দর্পণ। আপনার সমস্ত উদ্দেশ্য এই এই এখানে যত ক্লাসগুলো দেওয়া হবে তত আমার সব কিছুর সাথে এই হাজিরাতে খুব গভীর ভাবে সম্পর্ক আছে। ভাইজান, মোমবাতি যদি প্রথমটা নিভে যায় তাইলে অন্য আবার আরেকটা জ্বালানো যাবে? একটা যদি নিভে যায় আর থাক, আপনার জ্বালান লাগবে না, আপনি আমল শেষ করে দিবেন, মানে আপনার সংখ্যা অনুযায়ী আমল শেষ করবেন। যদি আপনি 1000 বার পাঠ করার মধ্যেও মোমবাতি নিভে যায় যান, 500 বার তেলাওয়াত করার মাধ্যমে যদি নিভে যায় যাক, আপনি 1008 বার পড়া শেষ করবেন। 1008 বার পড়ার পর কি করতে হবে ওইটা তো বুঝতে পারি নাই। উঠে যাবে। 1008 বার পড়ার পর এটা পড়তে হবে, দুরূদ আর এটা পড়তে হবে। সব আমলের ক্ষেত্রেই 3 বার তাওবা 11 বার দরুদ শরীফ পড়তেই হবে। আপনারা যদি এত জিজ্ঞেস করেন তাহলে কিন্তু আমি বশীকরণের আমলটা দিতে পারবো না, এটা আমার কালকে দিতে হবে। কারণ দেখেন, অলরেডি আপনাদের সকলের আমলের সময় হয়ে গেছে। এখন তো অফিস হবে। ভাই একটা কথা, আমরা তো এক সপ্তাহের আমল করবো 7 দিনে, 7 দিনের আমলটা কি গ্রুপে জয়েন হয়ে করতে হবে, না এসা নামাজ পড়ি আমরা করি ফেললে আসবে? দেখেন, সকলেই যে একসাথে আমল করতে পারবেন এমনটা সম্ভব না। সকলেরই একটা জরুরত থাকতে পারে। যদি আপনারা পারেন একসাথে সকলে যদি আমল করতে পারেন তাহলে ভালো। আর যদি একসাথে না পারেন, যার যার মতো করে নেবেন, কোনো সমস্যা নেই। যার যার মতো করতে হবে। আচ্ছা, যাই হোক, রেকর্ড করা আছে, রেকর্ড দেওয়া হবে ইউটিউব থেকে, আপনি নিয়ে নেবেন। এখন কথা হলো, সামনে আগাইলে সবার জন্য সুবিধা, আমলগুলা দিবে। আচ্ছা, আর একটা কথা বলি, আর একটা কথা বলি, আমরা যে আগে আমলটা করতাম 7 দিন, ওটা তো আজকে করতে হবে না, তাই না? না ওটা আরে শেষ। ভাই, ওইটা তো বাদ হই, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর শেষ। যদি কোনো ভাই নতুন মাথা এত আসে দুর্বল তিনি হইলে ওই হইবো? 7 দিনের, যদি কোনো ভাই নতুন আসে তিনি ওই আমলটা করে নেবে। প্রয়োজনে একসাথে 2টা আমল করবে, কারণ সে তো পিছিয়ে গেছে। যদি সে একসাথে 2টা আমল না করতে পারে, শুরু থেকে করে শুধুমাত্র নিবে, কোনো নতুনদের অসুবিধা বেলায় নেই। এটা করবে, যারা নতুন আছে আগে আমল করে নাই তারা এটা। ও ভাই, আমি আশা করি ও ভাই, আর জিজ্ঞেস করা লাগছে না। দেখেন, আপনারা যদি এভাবে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু সেখানের আমলটা নিতে পারবো না। এখানে কি মানে গেলে আমার কবিরাজের মাথা আধা হইলো, ঘন্টা লাগে। কবিরাজের মাথা মানে বৈজ্ঞানিকদের মাথার মতো খাড়াইতে হইব, নাহলে তো কবিরাজি করা যাবে না। আমার আমার তো একটা প্রশ্ন আছে, তার মানে সুরে ফাতিহাটা যে বাংলা যে পড়বে ওটা তো বুঝুন মুখস্থ না থাকে, ডেইলি ভাই, করা যাবো, ডেইলি করা যাবো। আমি সবার একটু কথা বলছি। আপনারা যারা প্রশ্ন করবেন, কাছে ক্লাস শেষ হোক, তারপর অনেকে আছে, বিজ্ঞ আছে, মাসুদ ভাই আছে, ইয়া আছে, তারা আপনাদের উত্তর দিবে। আর যদি ইমরান ভাই থাকে গ্রুপে, ইমরান ভাই উত্তর দিবে, কিন্তু আজকে ক্লাসটা আগে শেষ করেন, তাহলে ভালো হবে সবার জন্য। এটা হচ্ছে কি, মাসুদ ভাই একটু চুপ করেন, মাসুদ ভাই থামেন। দেখেন, বিষয়টা হয়েছে কি, আপনারা যদি এত প্রশ্ন করেন তাইলে কিন্তু ভাই আমি আজকে বশীকরণের আমলটা দিতে পারবো না। বশীকরণের আমলটা দিতে আমার আধা ঘন্টা সময় লাগবে। আমি লিখে দিচ্ছি, ইনশাল্লাহ সবাই দেখে নেবেন। এই কারণে দিচ্ছি যাতে সময়টা সেভ হয়, এই কারণে আমি আগে থেকে দিয়ে দিচ্ছি এগুলা। এটা হলো একটা চালান। আপনারা শোনেন না, মানুষ চালান করে দেয়, মক্কেল চালান করে, মক্কেল চালান করে। এটা হলো হচ্ছে চালান। বুঝতে পারছেন? আপনি 5 ওয়াক্ত নামাজের শেষে 7 বার করে এই কালামটা তিলাওয়াত করবেন, এবং অবশ্যই আপনার অর্থটা মুখস্থ থাকতে হবে, জানা থাকতে হবে। এই কালামটা তিলাওয়াত করবেন, একবার এই 4টা আয়াত তিলাওয়াত করবেন, একবার হুকুম দিবেন এই কালামের প্রতি মক্কেলগণ, আপনারা আল্লাহর হুকুমে অমুক গ্রামের অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের মহব্বতে আবদ্ধ করে অতি দ্রুত অমুকের কাছে হাজির করুন। এইভাবে আপনি 5 ওয়াক্ত নামাজের শেষেই 7 বার করে, একবার করে তিলাওয়াত করবেন, একবার আদেশ দিবেন। এইভাবে 7 বার তিলাওয়াত করে 7 বার আদেশ দিবেন, আপনার দিনের আমল শেষ। এবং রাত্রে আপনি
যার জন্য করবেন ওই ছেলে এবং মেয়ের নামের আদাত সংখ্যা, দুজনের ডাক নামের আদাত সংখ্যা বের করবেন। সংখ্যা যোগ করে সেই যোগফল আপনি 7টা ভাগ দিবেন। 7টা ভাগ করে প্রত্যেক ভাগে যত আসে ওই কয়বার তেলাওয়াত করে একবার আদেশ দিবেন ওই কালামে পাকের মুয়াক্কিল গণদের আপনি আদেশ দিবেন। এভাবে 7বার আদেশ দিবেন। যদি দেখেন আপনি 7বার ভাগ দিয়ে মিলতেছে না, কোনো কিছু কম বেশি হয়ে যায়, তাহলে যেটা কম বেশি হবে ওটা আপনি লাস্টে করে দিবেন। ওটা লাস্টের সাথে যোগ করে আপনি করে দিবেন। মানে টোটাল আপনার 7বার আদেশ দিতে হবে। এই আমলটা শুরু করতে হবে যে কোনো বুধবার থেকে। বুঝতে পারছেন কি? ভাই আরেকবার বলেন। ভাইজান আমি তো ভাই আপনি যদি না পান, আমার নেট আমি ছিল না একবারে, আমি প্রথম থেকে কি বুঝতে পারিনি। দেখেন আমি আপনাকে দিয়ে দিব ভাই, এটা রেকর্ড করা হচ্ছে, আপনার আমি যখন দিয়ে দেবো সমস্যা নেই, আপনি দেখে আচ্ছা নেবেন ইনশাআল্লাহ। ভাই বশীকরণের আমলটার ব্যাপারে আরেকবার বলেন কষ্ট করে। হ্যাঁ আমি বলতেছি শুনুন। এই বশীকরণের আমলটা করতে হবে যে কোনো বুধবার থেকে। বুধবার সকাল 6টা থেকে 10টার মধ্যে বা ফজরের নামাজ পড়ে আপনি এই 4টা কোরআনের আয়াত দিয়ে তেলাওয়াত করবেন। এবং তেলাওয়াত করার সাথে সাথে আপনার অর্থটা জানা জরুরি, আপনি অর্থটা জানবেন। একবার তেলাওয়াত করবেন, এই কালামে পাকের মুয়াক্কিলদের আদেশ দিবেন যে এই কালামে পাকের মুয়াক্কিল ফেরেশতাগণ আপনারা আল্লাহর হুকুমে অমুক গ্রামের অমুকের কন্যা অমুকের সাথে অমুকের মায়া মহাব্বত তৈরি করে অতি দ্রুত অমুককে অমুকের কাছে হাজির করুন। তাহলে আপনি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে 7বার তেলাওয়াত করবেন, 7বার আদেশ দিবেন। এটা হলো আপনার দিনের আমল। এবং ওই দিন রাত্রে আপনি যার জন্য করতেছেন দুজনের নামের সংখ্যা যোগ করে আদাত সংখ্যা আরবিটা বের করে ওই আদাত সংখ্যা অনুযায়ী ওই আদাত সংখ্যাকে আপনি 7 দিয়ে ভাগ করবেন। 7 দিয়ে ভাগ করার পর যত আসে যতবার আসে অতবার তিলাওয়াত করে আপনি একবার আদেশ দিবেন। এইভাবে 7টা তিলাওয়াত করে 7টা আদেশ দিবেন, আপনার আমল শেষ। যদি দেখা গেল, যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের বলি, যেমন আসলো 1120, দেখেন যেমন আসলো 1120 ভাগ 7, তাহলে কত আছে? 160 করে আসে। বা এখানে আমি 21 দিই, 21 ভাগ 7, 21 ভাগ 7, তাহলে কত আছে? 160 আছে এবং 1 অবশিষ্ট থাকে। তার মানে আপনি একবারে লাস্টে যে 1 অবশিষ্ট থাকে ওই অবশিষ্ট থেকে আপনি 6বার ওই 160 বার করে তেলাওয়াত করে আপনি একবার আদেশ দিয়ে দিবেন। আর লাস্টের বার 161 বার তেলাওয়াত করে আপনি আদেশ দিয়ে দিবেন একবার। ইনশাআল্লাহ আপনার আমল শেষ, আপনি উঠে যাবেন। লাগাতার এই কথাটা আমল আরেকবার রিপিট করেন ভাই। লাগাতার এই আমলকে 1 সপ্তাহ আপনি চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। যত দূরেই হোক আপনার আমল শেষ কি হয়ে যাবে, আমল পরিপূর্ণ হয়ে যাবে। এই যোগ ভাগের নিয়মটা আরেকবার বলেন প্লিজ। মাইক্রোফোন অফ করেন, আমি আবারও বলছি, মাইক্রোফোন অফ করেন। কোনো ভাই মাইক্রোফোন অন করবেন না এবং কোনো এসএমএস দিবেন না, আমি গ্রুপে ঢুকছি। আমার কথা কি বোঝা যায়? জি ভাইজান। আপনারা নিয়মটা শুনেন। এই আমল করার জন্য আপনার প্রয়োজন যে কোনো বুধবার ফজরের নামাজ পড়ে 3 বার তাওবা তেলাওয়াত করে পড়বেন। ইয়া মাশুরাল বিল ওয়াসফি ইন সালাকুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি তানফুযু লা তানফুযু ইল্লা বিসুলতান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।
এই আয়াতটা, এই আয়াত, তারপর এই মানে 4টা আয়াত সূরা রহমানের 33, 34, 35, 36 নাম্বার এই 4টা আয়াতকে একবার তিলাওয়াত করবেন এবং একবার আদেশ দিবেন যে এই কালামে পাকের মুয়াক্কিল ফেরেশতাগণ, আপনারা আল্লাহর হুকুমে অমুক গ্রামের অমুকের মেয়ে অমুকের সাথে, অমুকের ছেলে অমুক গ্রামের অমুকের ছেলে অমুকের সাথে প্রেম মায়া মহব্বত তৈরি করে অতি দ্রুত অমুকের কন্যা অমুককে অমুকের ছেলে অমুকের কাছে এনে হাজির করুন, এইভাবে আদেশ দিবেন। আপনি এই সূরার 4টা আয়াত 7 বার তিলাওয়াত করবেন, 7টা আদেশ দিবেন। 5 ওয়াক্ত নামাজের শেষেই এইভাবে আপনি আদেশ দিবেন। যদি কোনো ভাইয়ের নামাজ কোনো ওয়াক্ত মিস যায়, আপনি কাজা নামাজ যেরকম পড়েন ঠিক ওইভাবে আমলটাকেও কাজা পুরা করে দিবেন। এবং ওই দিন রাত্রেবেলা যে ছেলে এবং যে মেয়ের জন্য করতে চাচ্ছেন এই আমলটা, ওই ছেলে এবং মেয়ের নামে আদার সংখ্যা যোগ করে যোগফলকে 7 দিয়ে ভাগ করবেন। 7 দিয়ে ভাগ করার শেষে যদি দেখবেন যে আপনার সমস্ত কিছু আসছে 100-তে একবার করে এবং লাস্টে 1 অবশিষ্ট থেকে যায়, যেমন যদি 708 হয় তাহলে আসে 100 একবার করে আসে কিন্তু লাস্টে 1 অবশিষ্ট থাকে। তখন আপনি যদি ওই 1 অবশিষ্ট থাকে আপনি কি করবেন? 6 বার ওই 101 বার পাঠ করে একবার আদেশ দিবেন এবং যখন 7 বারের মাথায় আসবে তখন আপনি ওই 102 বার তেলাওয়াত করে আপনি আদেশ দিবেন। ইনশাল্লাহ আপনার 7 বার হয়ে গেল। এই আমলটা লাগাতার 7 দিন চালিয়ে যাবেন। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন সে তার কাছে ইনশাল্লাহ আসতে বাধ্য থাকবে। বুঝতে পারছেন? এটা হলো চালানি। আপনারা দেখেন না অনেকে মক্কেল চালান করে, এটাই হলো সে চালানি। আমার কথা কি বুঝতে পারছেন? ভাই এই ভাগের হিসাবটা বুঝলাম না, অবশিষ্ট হিসাবটা বুঝলাম না। আব্দুল্লাহ ভাই, বলবো। আব্দুল্লাহ ভাই, আপনি একটা উদাহরণ দিয়ে বোঝান তো। আচ্ছা, বলতেছি। উনি বলছে 7 দিয়ে ভাগ করার জন্য। কথার কথা, 3 7 21, 3 বার করে আসে। এখন যদি 21 বার হয়, 21 বের হলো, মানে দুইটা সংখ্যার আধার সংখ্যা ধরেন 22। 22 হইলে যদি আমরা ভাগ দেই তাহলে 3 7 21 অবশিষ্ট থাকে হলো 1, নাকি? বুঝতেছেন যে ভাই বলছিলেন? হ্যাঁ বুঝতেছি। তাহলে আমরা 3 বার করে পড়বো। 3 বার পড়ার পরে যখন 6 বার পড়লাম তাহলে কত হলো? 3 6 18। হ্যালো, আপনি বুঝতেছেন কথা? মনে করেন 3 6 18 নাকি? এখন তাহলে বাকি রয়েছে কত? আরো 4, মানে আর 7 বারের যদি আমি 3 বার পড়ি তাহলে হয় তাহলে 21 বার। মোট সংখ্যা ছিল 22 বার। আমার সব কথা হলো আমার 22 বার পূর্ণ করতে হবে। তাহলে এক বেশি ছিল, 7 বারের জায়গায় আমি 4 বার পড়বো, তাহলেই 22 বার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারছেন? মানে Yes, লাস্ট right. ওই লাস্টের এন্ট্রিটা লাস্টের বার পুরো করে দেন। মানে প্রতিবার যে সংখ্যাটা আসছে মানে ভাগ করলেন, ভাগ করলে যে ভাগফল আসছে ভাগফল দিয়ে আপনার গুনতে থাকবেন। লাস্টে ভাগশেষ যে থাকবে ওই লাস্টে ওই ভাগশেষের সাথে যখন 7 বারের মাথায় ওই ভাগশেষ 1 কে যোগ করে আরেকবার বাড়ায় নেবেন। এই হলো কথা। আমলের দিক হলো পূর্ব দিক। আপনি পূর্ব দিকে মুখ করে আমলটা শুরু করছেন, হলো প্রথম দিক এবং আর যে 6 দিন থাকবে 6 দিন ওই পশ্চিম দিকে মুখ করে আমল করবেন। এখন যদি কারো না বোঝার, এখনো না বুঝেন তাহলে পার্সোনাল ভাবে ই করবেন, তাহলে অনেক কয়েকবার বোঝানো যাবে, তাহলে দেখা গেছে ক্লাসটা আর লম্বা হবে না। কারণ কি লম্বা করা যাবে না কেন, আজকে এটা রেকর্ড করা হচ্ছে, এখানে অনেক নতুন ভাই আছেন, তাদের কি দিয়ে বোঝাবো? আমি তো সকলকে দেখে দেখে বলতে পারি না, এই কারণে এটা রেকর্ড করতেছি, সকলকে দিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু দয়া মেহরবানি করে কেউই এমন কিছু করেন না, এটা নিজের নামে চালাই দিয়েন না এবং অন্যের কাছে শেয়ার করেন না। এটা হলো আপনাদের কাছে আমার অনুরোধ। ভাই বন্দিশ লাগানো যাবে না, এটা কেউ যদি নিজের নামে চালাইতে চাই জি, এটাকে বন্দিশ লাগানো যাবে না যদি কেউ নিজের নামে চালাতে চাই। নিজের নামে
কেউ উনি যদি বুঝাইতে নিজের চাইছেন চালাতে কেউ যদি নিজের নামে চালাইতে চায়, যেমন এই আমলটা কিছু আমল আছে এত দেওয়া নাই, যদি ওনারা একটা আমল করে তাহলে উল্টা ভাবে রজাতে শিকার হয়ে যাবে। উনি বলছে এরকম কিছু করা যাবে কিনা। দেখেন ভাই, এরকম করলে করা যায়, কিন্তু আমার জন্য একটা মানুষ বিপদে পড়ছে, এটা আমি চাই না। ইমরান ভাই, আপনারা হয়তো আমি দেখতে পারবেন আমি রাগ করতে পারি না, আমি কারোর সাথে রাগ করে থাকতে পারি না, আমি কারোর উপর চড়তেও পারি না। এটা হলো আমার একটা মানে খুব বদ অভ্যাস। একটা কথায় আছে, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া উচিত, কিন্তু আমি তেমন পারি না ভাই। আশা করি এখানে যারা আছেন সকলে বিশ্বস্ত, যদি কেউ বেইমানি করেন তাহলে সেটা আল্লাহ দেখবে। আপনি বলতে পারেন কোরআনী আমল আমি যে কোনো ভাবে করতে পারি, আমি যে কাউকে দিতে পারি। আচ্ছা দেন, আপনার নিজের মতো যদি আপনি নিজে পারেন দেন, আপনি আমার থেকে শুনে কেন দিবেন? ইমরান ভাই, আমি একটা কথা বলি। জি বলেন। ওই যে একটা আছে না আমাদের, সন্তান যদি পিতা মাতার সাথে বেয়াদবি করে, ওই সন্তান অবশ্যই ধ্বংসের পথে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক তদ্রূপ কোন শিষ্য যদি কোন শায়কের সাথে বেয়াদবি করে, ওই শিষ্য ধ্বংসের মধ্যে। এবং কোন শিষ্য যদি গুরুর সাথে বেয়াদবি করে, গুরুর হুকুম অমান্য করে, ওই শিষ্য ভেটকি মারা পড়ে থাকবো। কেমনে পড়ে থাকবো এটা দেখা যায়, চোখের সামনে দিয়ে কত গুরু যাইতেছে গা। আর কিছু বলার একটা দরকার নেই বিষয় ভাই। কি দেখেন, মানুষ ভুলের ঊর্ধ্বে না। যদি আমার ভুল হয় আমারে ধরায় দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব। আমি তো মানুষ, অবশ্যই আমার ভুল হতে পারে। আপনাদের যদি কোনো ভুল আমার চোখের সামনে পড়ে আমি সেটাও ধরায় দিব। ধর্মক আর লই যদি আমার আপনার কোনো ভুল বিতর্কিত আপনাদের মন্তব্য। চোখের সামনে পড়ে সেটা আমার অবশ্যই ধরায় দিবেন, যাতে আমি সেটা থেকে শিক্ষা নিতে পারি এবং সংশোধন হতে পারি। এখানে আমরা যারা আছি সকলে একই পরিবারের সদস্য থাকার চেষ্টা করব। অসমৰ মুখ্যমন্ত্ৰী তেখেতে নিজেই একটা কথা আছে, যার সাথে যার আসসালামু মহব্বত আলাইকুম তার ঘরে সাথে হাসরের দিনে উঠতে হবে, এমনটা যেন হয়। আশা করি আমাদের এখানে তো খারাপ ব্যক্তি কেউ না। ইমরান ভাই, এটা কি 7 দিন? ইনশাআল্লাহ। জি, এটা কি 7 দিন করতে হবে? একটানা 7 দিন আপনার আমলটা চালিয়ে যেতে হবে, একটানা 7 দিন। 7 দিন 7 আমলটা দিন করার পর আপনি 1 থেকে 21 দিন বা সর্বোচ্চ 41 দিন ওয়েট করবেন। 21 দিন বা 41 দিনের ভিতরে আপনার যদি তাকদিরে থাকে এই আমলের ফায়দা আপনি পাবেনই পাবেন, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু দুঃখের কথা কি ভাই, আমি যদি কারোর জন্য চালানি কাজ করি তাহলে আমি তার সাথে কথা বলি, ভাই আমার এতগুলা টাকা দিতে হবে, যদি পারেন তাহলে আমি আমার আপনার কাজ করবো এইভাবে, যদি না পারেন তাহলে আমি অন্যভাবে কাজ করব। কত দূর হয় আমি বলতে পারবো না, যদি আমার দিয়ে চালানি করতে হয় আমার পরিপূর্ণ হাদিয়া দেওয়া লাগবে। আপনি এরকম বলে নিবেন, সমস্যা কি? আপনি 7টা দিন কষ্ট করবেন রাত জেগে না খেয়ে না ঘুমাইয়ে, আপনি তার থেকে আপনার যথেষ্ট পরিমাণ, যেমন আপনার চাহিদা অনুযায়ী আপনি হাদিয়া নিয়ে নেবেন, তারপর আপনি আমল করবেন। বুঝতে পারছেন? এটার উপরে কি আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে? সকালে কয়টার মধ্যে শেষ করতে হবে? সকালে সর্বোচ্চ গেলে আপনি উপরে 10টার পর আপনি করতে পারবেন না, আর 10টার এটা 5 ভিতরে করতে ওয়াক্ত, পারবেন। আর 5 ওয়াক্ত নামাজের পরে, হ্যাঁ 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 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পড়তে হবে আয়াতটা। হ্যাঁ, যদি আপনার কোনো একটা নামাজ মিস যায়, আপনি যেমন কাজা নামাজ করেন ওরকম আপনি আমলটাও করে দিবেন। জি। আর রাত্রে তখন ওই যে আদত সংখ্যা অনুযায়ী ওটা পড়তে হবে রাত্রে। জি, আমি তো বলছি। ভাই আর কি কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাহলে কেটে দিব, কারণ এটা তো রেকর্ড হচ্ছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। কোনো অসুবিধা নেই। সব ভাই তো বুঝতে পারছেন। জি এখানে যারা আসে নাই তারা শোনেন, যারা আসে নাই তারা আমলটা পাবে না। জি জি, যদি ব্যক্তিগত কারো ভাবে জরুরত থেকে থাকে যে আসলেই সে চেষ্টা করছে আসতে পারে না, ইমরান ভাই, রাত্রে যেটা বলছেন যে আদার সংখ্যা অনুযায়ী, এটা কি প্রতি রাতেই করা লাগবে 7 রাত্রই? হ্যাঁ হ্যাঁ এটা 7 রাতেই করতে হবে। হ্যালো ইমরান ভাই।
ভাই এটা দিয়ে যদি আপনি বশীকরণের কাজ করেন, আমি আশাবাদী আপনি বিমুখ হবেন না। এখন আমলটার কথা ভেবে আপনারা বুঝতে পারছেন আমলটা কেমন। আমলটা কার্যকরী বা বিধায়িত আপনি বলতেছেন যে এটা যে টাকা কন্ট্যাক্ট করে এবং এটা আমলটা দিয়ে কার্যকরী হবেই, সেই হিসেবে বোঝা যাচ্ছে আপনি এটা দিয়ে কাজ করছেন এবং আপনার সফল হয়েছেন এই কারণে বলছেন। আমি এটা দিয়ে কাজ করি।